এবার পান্ডুয়ার আপডেটের দিকে নজর রাখবো, কারণ পান্ডুয়ায় বোমা ফেটে কিশোরের মৃত্যু। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিপত্তি, হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা, গুরুতর জখম আরো দুই কিশোর। বোমা বিস্ফোরণে হাত উড়ল এক কিশোরের, আহত দুজন। চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি। নিশ্চয়ই রাখা হয়েছিল, রাখা ছাড়া তো এমনি আসেনি। ওইটা রেখেছিল বলেই তো এসেছিল কেউ না কেউ। আর আমার ছেলেও নিশ্চয়ই নিয়ে যায়নি মরার জন্য। এখানে আমার ছেলে কি হয়ে গেল? আজকে বিয়ের ভুল করছি, আমি কি জানি আজকে এরকম হবে? আমি তো জানি না, আজকে তো এরকম কোনোদিন হয় না। পান্ডুয়ায় বোমা ফেটে কিশোরের মৃত্যু, আর এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এফআইআর এ নাম থাকা একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত একজন শিশুর বাবা এক স্পেসিফিক কমপ্লেন করেন। সেই কমপ্লেনে ইনভেস্টিগেশন আমাদের শুরু হয়। অলরেডি আমরা এফআইআর নেমড একজনকে অ্যারেস্ট করে নিয়েছি। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি, ইনভেস্টিগেশন চলছে। যখন আমাদের সন্দেহভাজন যারা থাকেন তাদেরকে আমরা অ্যারেস্ট করে ইনভেস্টিগেশন এগিয়ে নিই। এবার যে ছবি আপনারা দেখছেন, পান্ডুয়ার বিস্ফোরণ স্থলে লকেট চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি যান তৃণমূলের বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগ। দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ হুগলির বিজেপি প্রার্থী। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আর পান্ডুয়ায় বোমা ফেটে কিশোরের মৃত্যু এবং সেই পুলিশের সঙ্গে রীতিমতো বচসা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এখানে বোমের ভান্ডার তৈরি হচ্ছে, আশেপাশে বোম ছড়িয়ে আছে। এখানে তদন্ত করতে হবে এবং দোষীদের কড়া শাস্তি হবে। কোথা থেকে বোম এলো? এই ঘটনার নেপথ্যে কুনায়ক, খলনায়ক তো হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কিভাবে মায়েদের সম্মান 2000 টাকায় বিক্রি করেছেন তার ইতিবৃত্ত সবাই শুনেছে। এই ঘটনার দিক থেকে দৃষ্টি ঘোরাতে তিনি আজকে যেখানে অভিষেকের সভা, সেখানে খোলা মাঠে রাতের অন্ধকারে বোমা ছড়িয়ে রাখছেন, যাতে নিরীহ শিশুরা বল ভেবে খেলতে গিয়ে একটা দুটো মারা যায়। মায়ের সম্মান, শিশুর প্রাণ, সমস্ত এদের কাছে তুচ্ছ। এদের কাছে শুধু ভোট রাজনীতি।